এই ভিডিওটা করেছিলাম একদম সাফারি পার্কের দরজায় ঢোকার পরপরই, কারণ আমরা গাড়িতে আমাদের সোয়েটার রেখে এসেছিলাম আর গোটা রাস্তা এমন বাতাস ছিল, বাতাসে আমাদের অবস্থা একদমই খারাপ। যদিও অনেক রোদ উঠেছিল পরে, আর আমরা সাফারি পার্কে ঢোকার পরপরেই বাঘ দেখার জন্য চলে গেলাম, আর এটা ছিল লাইন। বুঝতেই পারছেন সাফারি পার্কে বাঘ বিশাল বড় বড় দুইটা লাইনে দাঁড়িয়েছে, ভালো কথা। তারপর আবার সামনে দেখি কেউ ঝগড়া করে, এদিকে বাচ্চা কান্না করে। অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা বাঘ দেখার জন্য গাড়িতে উঠলাম। ওই যে সামনে দেখতে পাচ্ছেন জেব্রা একটা, সামনে অবশ্য আরও অনেক জেব্রা আছে। আর আপনারা কি জানেন, জেব্রার বিশেষত্বই হচ্ছে জেব্রার এই ডোরাকাটা দাগ। এগুলোর জন্যই জেব্রা এত দেখতে আকর্ষণীয় আর এত সুন্দর। আর এই প্রতিটা জেব্রা ডোরাকাটা মানুষের আঙুলের ছাপের যে আলাদা আলাদা থাকে, ঠিক সেই রকমই এদের মানে ডোরাকাটার যে ছাপটা সেটা একদমই আলাদা আলাদা হয়। আর আপনারা জানেন এরা ঘন্টায় প্রায় 40 মাইল বেগে দৌড়াতে পারে। একে তো আমরা গাড়ির ভিতরে, তারপরে জেব্রাগুলো অনেক দূরে। আমি ডিরেক্টলি দেখতে পাচ্ছিলাম এরা অনেক সুন্দর। ক্যামেরাতে এত সুন্দরভাবে ফোকাস করা যায়নি, জানি না কেন জানি, এত দূর থেকে তাই মনে হয়। তাছাড়াও আমি একটু জুম করেছিলাম, এই জন্য খুব ভালোভাবে ভিডিও করা হয়নি। তারপর যেতে যেতেই দেখলাম এর পরের ডোর খোলার পরে আমরা হরিণকে দেখব, কিন্তু প্রবলেম হচ্ছে হরিণগুলো অনেক দূরে। বুঝতেছি না, সব কিছু এত দূরে দূরে, দূর থেকেই দেখতে হবে। অবশ্যই এটাই ভালো, ওদের কাছে না যাওয়াই ভালো, কিন্তু কাছে থেকে দেখলে আরও বেশি ভালো লাগতো। অস্ট্রেলিয়ায় থাকতে একবার হরিণের মাংস খেয়েছিলাম, আপনাদের সাথে মনে হয় শেয়ার করে। আপনারা কে কে হরিণের মাংস খেয়েছেন এটা জানাতে ভুলবেন না। আর ওই যে আমি জুম করছি, ওটা কিন্তু একটা নীলগাই প্রায় বিলুপ্তর পথে বাংলাদেশ থেকে। সো এটাকে মনে হয় ওরা সংরক্ষণ করবে। আমার কেন জানি মনে হলো যে সাফারি পার্কে একটু অ্যানিমেলসগুলো কম হয়ে গিয়েছে। অনেকদিন আগে আমরা সাফারি পার্কে এসেছিলাম, বাট তখন এতটা কম অ্যানিমেলস ছিল না। ওই যে একটা দেখতে পাচ্ছেন, ওটা একটা ভালুক ঘুমাচ্ছে, থাক ও ঘুমাক। এবার আপনাদেরকে দেখাবো সিংহ মামা কিভাবে ঘুমায়। একদম কাছে থেকে দেখলাম সিংহ মামাকে। এই যে দেখেন বনের রাজা কিভাবে ঘুমাচ্ছে, আর চোখ মিটিমিটি করে তাকাচ্ছে আমাদের দিকে। আপনারা যেই সিংহগুলোকে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পুরুষ সিংহ। আর পুরুষ সিংহরই কিন্তু একেবারে গলা দিয়ে চুল টুল থাকে, কেশ বলা যায়। খাদ্য শিকারের ক্ষেত্রে কিন্তু পুরুষ সিংহর চেয়ে স্ত্রী সিংহ বেশি বেশি দায়িত্ব পালন করে। সিংহকে দেখা শেষ করে আমরা চলে গেলাম বাঘকে দেখার জন্য, কিন্তু আমাদের ভাগ্য ভালো না। বাঘ হয়তো কোনো এক জায়গায় লুকিয়েছিল বা রেস্ট নিচ্ছিল, সবাই বলছিল, এই জন্য বাঘকে আর দেখা হয়নি আমাদের।